আসসালামু আলাইকুম। ১৬ ইঞ্চি ব্র্যান্ডে একটা নিপল রেলিং হবে, তার জন্য মেজারমেন্ট করব এবং হোল করে ওয়েল্ডিং করা পর্যন্ত আজকে দেখাবো কীভাবে আমরা ব্লাইন্ড হোল করি। প্রথমত 2 নাট বোল্টের মাঝখানে আমরা মেজারমেন্ট করে নেব, একটা সেন্টার পয়েন্ট বের করবো আর কি 2 নাট বোল্টের মাঝখান থেকে। নাট বোল্টের মাঝখানে একটা সেন্টার মার্কিং করলাম এবং ব্লাইন্ডের যে সেন্টার আছে ওই ব্লাইন্ডের সেন্টার থেকে নাট বোল্টের 2 মাঝখানে যে পয়েন্টটা বের করলাম ওই পয়েন্ট পর্যন্ত একটা দাগ দিব। একটা লাইন টানা হলো এবং 16 ইঞ্চি ব্লাইন্ডের ওডি বের করবো এবার। 16x25.4 গুণ করলে পাইপের ওডি বের হয়ে যাবে। ওডি 406 এবং যেহেতু আমরা ব্লাইন্ডের সেন্টার থেকে মেজারমেন্ট করতে, তাই এটা 2 দিয়ে ডিভাইডেড করব। ডিভাইডেড করলে আছে 203, আমরা 203 একটা মার্কিং দিব পাইপের ওডিতে। পাইপের ওডিতে 203 একটা মার্কিং করলাম এবং পাইপের থিকনেস এবং হোলের মেজারমেন্ট ছেড়ে ভিতরে আনুমানিক আমরা 50 mm দূরত্বে আর একটা মার্কিং করবো। ওই মার্কিংয়ে মূলত এই মার্কিংটাতে আমরা সেন্টার পাঞ্চ করব এবং এখানেই ডিল করে এখানেই নিপল লাগাবো। তো এখানে আমি একটা সেন্টার পাঞ্চ করবো। দেখছেন আমার সেন্টার পাঞ্চ করা হয়ে গেছে এবং এখান ড্রিল মেশিন দিয়ে এখানে হোল করা হবে। ড্রিল মেশিন দিয়ে হোল করা হচ্ছে। বন্ধুরা, যে দোকান থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে ওল্ডার, আমাদের ওল্ডার, এই ওল্ডারে নিপলটা ওয়েল্ডিং করবে ডিল করার পরে। ড্রিল মেশিন যেটা দেখতেন এটা হলো ম্যাগনেটিক ড্রিল। বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন নিপলটা আমরা কীভাবে প্রথম টাকিং দিয়ে নিছি এবং ওটা এবার ওয়েল্ডিং করা হবে। ওয়েল্ডিং আমার ওল্ডার ছিল সে ওয়েল্ডিং করছে। এই গরমে ওয়েল্ডিং করতে কিন্তু আসলে কষ্ট হয়ে যায়, কারণ প্রচুর পরিমাণ গরম এখন। অবশ্যই গরম অনেকটা কমে গেছে আগের থেকে। বেশ কিছু সময় লাগতে পারে হয়তো ওয়েল্ডিং করতে। সবাই ধৈর্য সহকারে দেখবেন।